HS Education 100 MCQ question part 1 Number 1 বুদ্ধি একটি 2 অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি 3 আগ্রহ হলো ড্যাশ মনোযোগ 4 প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রবক্তা কে 5 সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ 6 কোলারের পরীক্ষায় শিম্পাঞ্জির নাম কি ছিল 7 প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে 8 নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে 9 গাণিতিক গড়কে বলে 10 এবিলিটিজ অফ ম্যান গ্রন্থটির রচয়িতা কে এবার আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও HS Education 100 MCQ Part 2 Number 1 অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক কে 2 অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ মূলত সম্ভব হয় 3 রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি 120 এবং 30 হয় তাহলে নিম্ন স্কোর হবে 4 কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছেন 5 গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনে বলা হয়েছে সেটি হলো 6 কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো 7 বহুমুখী বিদ্যালয়ের স্থাপনার কথা কোন কমিশনে বলা হয়েছে 8 জাতীয় বয়স্ক শিক্ষা নীতি কত সালে প্রবর্তিত হয় 9 নিচের কোনটি জ্যাক ডেলার দেওয়া শিখনের স্তম্ভ নয় 10 ডেলার কমিশনের প্রতিবেদন কবে প্রকাশিত হয় এবার আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও HS Education 100 MCQ Part 3 1 মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবক্তা কে 2 ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 3 আগ্রহ হলো সুপ্ত মনোযোগ ও মনোযোগ হলো সুপ্ত আগ্রহ একথা কে বলেছেন 4 7 10 11 14 15 16 এবং 18 স্কোরগুলির মধ্যমান কত 5 শ্রেণী 40 থেকে 45 শ্রেণীর সীমানা নিম্ন উচ্চ হলো 6 এর মধ্যে কোনটি প্রাক প্রাথমিক বিদ্যালয় নয় 7 ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় 8 একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো 9 মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন 10 স্ক্রিন রিডার যন্ত্রটি ব্যবহৃত হয় এবার আমাদের উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও HS Education 100 MCQ Part 4 এক নম্বর প্রশ্ন দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি হলো নিম্নলিখিত কোনটি 2 নম্বর বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন কে 3 নম্বর কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র কোনটি 4 নম্বর যে বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিলেন তিনি হলেন 5 শিক্ষাকে যুগ্ম তালিকাযুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে 6 সরকারি চাকরি সংক্রান্ত সম সুযোগের কথা বলা হয়েছে সংবিধানের যে ধারায় 7 সাক্ষরতার সক্ষমতা সচেতনতা এই কথাটি যুক্ত কোন শিক্ষার সঙ্গে 8 মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো 9 অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হিসেবে শিম্পাঞ্জির উপর প্রয়োগ করেন কোন বৈজ্ঞানিক 10 স্ট্যাটিস্টিক শব্দটি যে ল্যাটিন শব্দ থেকে এসেছে সেটি হলো এবার তোমার উত্তরের সাথে আমাদের উত্তরগুলো মিলিয়ে নাও HS Education 100 MCQ Part 5 এক নম্বর মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হবেন 2 নম্বর গেস্টাল্ট শব্দের অর্থ কি 3 নম্বর স্পিয়ারম্যানের 3 উপাদান তত্ত্ব সাধারণ মানসিক ক্ষমতাকে কি দিয়ে সূচিত করা হয় 4 নম্বর পাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় 5 নম্বর গুণগত তথ্য হলো 6 নম্বর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের নির্ভরযোগ্য পরিমাপ হলো 7 নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা হলো 8 নম্বর রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি হলেন 9 নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন 10 নম্বর বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেন এবার তোমার উত্তরের সাথে আমাদের উত্তরগুলো মিলিয়ে নাও HS Education 100 MCQ Part 6 এক নম্বর প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ হলো 2 নম্বর শিখনের দ্বিতীয় স্তর 3 নম্বর গ্যাগনের টাইপ হলো 4 নম্বর গ্যাগনের শিখনের শেষ স্তরটি হলো 5 নম্বর পুনরুদ্রেক কথাটির অর্থ হলো 6 নম্বর পরিণমন ও শিখন হলো 7 নম্বর প্রেরণার উদ্ভব হয় 8 নম্বর মনোযোগের একটি বাহ্যিক নির্ভরতা হলো 9 নম্বর কেলসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন 10 নম্বর মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো এবার আমাদের উত্তরের সাথে তোমার উত্তরগুলো মিলিয়ে নাও HS Education 100 MCQ Part 7 এক নম্বর মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো 2 নম্বর মনোযোগের একটি নির্ধারক তত্ত্ব হলো 3 নম্বর আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ
এই কথাটি বলেছেন। 4 নম্বর থিওরি অফ ইন্টেলিজেন্স এর লেখক হলেন। 5 নম্বর মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক কে? 6 নম্বর মানসিক ক্ষমতার সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন। 7 নম্বর বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা কে বলেছেন? 8 নম্বর গ্যাগেনের শিখনের প্রথম স্তরটি হলো। 9 নম্বর পরিণমন হলো। 10 নম্বর শিখনের সীমা নির্ধারিত হয় যার দ্বারা। এবার তোমার উত্তরের সাথে আমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। এইচএস এডুকেশন 100 এমসিকিউ পার্ট 8। 1 নম্বর ঘণ্টা ধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণ হলো একটি। 2 নম্বর প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়? 3 নম্বর অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে? 4 নম্বর স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো। 5 নম্বর শিখন তত্ত্বের প্রেষণা ও পুরস্কারের উপর জোর দিয়েছেন। 6 নম্বর প্রোগ্রাম শিখন হলো ড্যাশ প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। 7 নম্বর স্কিনার বক্স ব্যবহার করা হয়েছিল। 8 নম্বর সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না। সংবিধানের কোন ধারায় এরকম বলা হয়েছে? 9 নম্বর সংবিধানের কোন ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 10 নম্বর ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কতগুলি? এবার তোমার উত্তরের সাথে আমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। এইচএস এডুকেশন 100 এমসিকিউ পার্ট 9। 1 নম্বর ভারতের সংবিধান হলো পৃথিবীর ড্যাশ সংবিধান। 2 নম্বর সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা আছে। 3 নম্বর সংবিধানের মৌলিক প্রস্তাবনায় 1976 সালে কোন 3টি শব্দকে যোগ করা হয়েছে? 4 নম্বর বর্তমান ভারতীয় সংবিধানে তফসিলের সংখ্যা কয়টি? 5 নম্বর বর্তমান ভারতীয় সংবিধানের ধারা সংখ্যা হলো প্রায়। 6 নম্বর আইন প্রণয়নের ক্ষমতাগুলি কয় ভাগে বিভক্ত? 7 নম্বর ভারতের স্বাধীনতায় আইন পাশ হয়। 8 নম্বর বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা ড্যাশ ধারার অন্তর্গত। 9 নম্বর রাজ্য তালিকাকে বলা হয়। 10 নম্বর রেসপন্ডেন্ট কথাটি শিখনের কোন কৌশলে যুক্ত? এবার তোমার উত্তরের সাথে আমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। এইচএস এডুকেশন 100 এমসিকিউ পার্ট 10। 1 নম্বর 75% সূত্র অনুযায়ী x এবং y অক্ষের দৈর্ঘ্য হবে। 2 নম্বর টাইম কার্ভ হলো। 3 নম্বর পরিসংখ্যান বহুভুজের মূল ভিত্তি হলো। 4 নম্বর শিশুর সামগ্রিক বিকাশের জন্য ICDS চালু করার কথা বলা হয়। 5 নম্বর অ্যাবাকাস যন্ত্রটি ব্যবহার করা হয়। 6 নম্বর দ্য ওয়ার্ল্ড এডুকেশন টুডে অ্যান্ড টুমরো গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 7 নম্বর 1976 খ্রিস্টাব্দে ইউনেস্কো বেলগ্রেডে যে সম্মেলন আয়োজন করেছিল তার বিষয়বস্তু কি ছিল? 8 নম্বর চাকরি থেকে শিক্ষাকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে। 9 নম্বর জাতীয় শিক্ষানীতি 1986-তে কোন কমিশনের প্রস্তাবিত কার্যসূচি গ্রহণ করা হয়? 10 নম্বর MLL পুরো কথাটি কি? এবার তোমার উত্তরের সাথে আমাদের উত্তরগুলো মিলিয়ে নাও।